আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার অসুস্থ হয়ে পড়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। আজকের এক সংঘর্ষে বিএনপির গুন্ডাদের হাতে গুরুতর আহত হয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আইসিইউতে ভর্তি আছেন। জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এখন জামাতের একজন আমির, ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। অবশেষে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। হাইকোর্ট এই রায় দেয়। এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনারা কি স্বৈরাচারী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। শেখ হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই। শেখ হাসিনা হয়তো খুব শীঘ্রই সরাসরি প্রকাশ্যে এমন অবস্থা নিয়ে খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনাটি দেখে আসি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারি আসছিলেন এখানে পিঠা উৎসবে, এবং পিঠা উৎসবে বুয়া বুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ময়লা পানি মারা হচ্ছে এবং বুয়া বুয়া স্লোগান এবং দর্শকবস্তি পুলিশের পক্ষ থেকে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এবং চরম ভাবে কিন্তু উত্তেজিত করছে শান্তি। নাসিরউদ্দিন পাটোয়ারি অসুস্থ হয়ে পড়েছে। পাচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি করেছে আমরা সামনে তিনি বসে পড়েছেন। যদিও আজকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবকে ঘিরে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছেন, এবং তার উপরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে, এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিম নিক্ষেপ এবং দস্তাদস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন, এবং তারপরে বেরিয়ে তিনি এখানে বসে পড়েছেন, আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির অনুসারীরা যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে। এবং গণভোটে হায়ের পক্ষে আছেন না? কেন নাই? কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না? পাবেন কেমনে? পাওয়ার তো যোগ্যতা নাই। লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর হেঁটে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান। মির্জা আব্বাসের লগে যে নরেক নির্বাচন করার জন্য নামছে, মির্জা আব্বাসের পোলার যে রাজনীতির বয়স, ওর বালের বয়স হয় নাই এই নাসিরউদ্দিন পাটোয়ারি। পচা ডিম নিক্ষেপ, রাজাকার স্লোগান দিয়ে এলকা ছাড়া, আর বিদেশি পর্যবেক্ষকের সামনে ভুলভাল ইংরেজি বলায় চরম অপমান। বাংলাদেশের নির্বাচনী মাঠে আজকের এই ভিডিও না দেখলে আপনি অর্ধেক সত্য জানবেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা। এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। Throw garbage from the building on us, and also an egg, rotten egg on us. They threw garbage and rotten eggs on us. Who were they? Who were they? Still we are not identified. They could not identify. এই ঘটনার পর ক্ষুব্ধ নাসিরউদ্দিন ছুটে যান বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অভিযোগ জানাতে, কিন্তু সেখানেই ঘটে যায় আসল এবং সবচেয়ে বিব্রতকর ঘটনা। ইইউ পর্যবেক্ষক দল যখন ইংরেজিতে প্রশ্ন করে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা যায় হা করে তাকিয়ে থাকতে। কথা বলতে গিয়ে জড়তা, ভুল উচ্চারণ, এলোমেলো ইংরেজি। ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে সেই মুহূর্ত, যা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে নিজের অভিযোগই স্পষ্ট করে বলতে পারছেন না, তিনি দেশ চালানোর বা নির্বাচন নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন তো? কারণ আমি বলি, আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আমার এখন স্কুল টাইম, বাচ্চারা স্কুলে ঢুকবে, আপনারা স্কুল টাইমে বাচ্চাদের ঢুকতে দিচ্ছে না, এটা কি আপনারা দেশের ভবিষ্যতের জন্য ভালো করতেছেন? জনপ্রিয়তা হিসাবে তো ঢাকা হাটে মির্জা আব্বাসের নামটা বেশি আসতেছে। আমরা এবারে ধানের শীষে ভোট দিয়া মির্জা আব্বাসকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, তিনি জামায়াত সমর্থিত প্রার্থী হওয়ায় তাকে রাজাকার, চাঁদাবাজ, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হচ্ছে এবং বিএনপির সমর্থকরাই এই পচা ডিম নিক্ষেপের সাথে জড়িত। তবে এখানেই থেমে থাকেননি নাসিরউদ্দিন। তিনি উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী প্রার্থী মির্জা আব্বাসকে। এরা গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে রং বদলায়। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে তাড়ানোর সময় এদের দেখা গেছে সমন্বয় পরিচয়ে, তারপর গেছে এনসিপিতে, আর এখন নির্বাচন এলেই রাজাকারদের দলে ভিড়ছে বলে অভিযোগ তার। এই পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে, এটা কি রাজনৈতিক নাটক, নাকি আসলেই নির্বাচনের মাঠে ভয়ঙ্কর মুখোশ খুলে যাচ্ছে? আমি তো খুব ঝামেলা পড়ে গেছে এখানে মির্জা আব্বাস। হ্যাঁ, গ্যাংস্টার, আমার তো অবস্থা খারাপ। কারণ তারপরে চাই পরিবর্তনটা হোক, আপনারা সাপোর্ট দিলে পরিবর্তনটা হবে। খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এখন জামাতের একজন আমির, তবে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান না, তিনি হচ্ছেন আপনার যেই এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির। ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। এমনকি জামাতের একজন কর্মী, ওনার নাম হচ্ছে সেলিম রাজা, বয়স হচ্ছে 27, জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক। কেন এই অস্ত্রশস্ত্র নিয়ে মুভমেন্ট? তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা, কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে? দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে। এখন প্রেক্ষাপটটা কি ছিল? 26শে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার 4 রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয়, যেহেতু সামনে নির্বাচন, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে।